এখন এমন একটা যুগ বা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে ফোন আমরা চালাচ্ছি না, ফোনটা আমাদের চালাচ্ছে। অর্থাৎ ফোন এমন কিছু আমাদের ডাটাগুলো সংগ্রহ করছে, ফোন না, ফোনের বিভিন্ন অ্যাপগুলো ফটো, ভিডিও এই ধরনের তথ্যগুলো যাতে আমাদের ফোন থেকে যেতে না পারে তার জন্য কতগুলো টিপস আপনাদের কাছে নিয়ে চলে এলাম। প্রথমেই যে টিপসটার কথা বলবো ওটা হচ্ছে যে ফোনের ওটিপি শেয়ার করা যাবে না। বিশেষ করে আপনারা এই ওটিপি শেয়ার করা যাবে না এটা জানেনই, তবু একবার তো এটা শুনে রাখুন যে ওটিপি কিন্তু শেয়ার করা যদিও যায় না এটা আমরা জানি, তবুও কিন্তু ওটিপি বিভিন্ন যারা একটু এক্সপার্ট আছেন এইসব ব্যাপারে তারা কিন্তু জানেন ওটিপিটাও আপনার ফোনে হ্যাক হয়ে গেলে ওটিপিটাও হ্যাক হয়ে যায়। তো আমাদের যতটুকু সম্ভব ওটিপিটা শেয়ার করে সাইবার অপরাধীদের কাজটাকে সহজ করে না দেওয়া, এটাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাসওয়ার্ড। ফোনের পাসওয়ার্ডগুলো একটু শক্তপোক্ত রাখতে হবে। তো ফোনের পাসওয়ার্ডগুলো নিয়মিত চেঞ্জও করতে হবে, এতে অপরাধীদের অপরাধ করার পথটা অনেকটা কঠিন হয়ে যায়। তো মূল হচ্ছে পাসওয়ার্ড শক্তপোক্ত রাখতে হবে। শক্তপোক্ত মানে বিভিন্ন ধরনের লেটার সংখ্যা এইসব দিয়ে। জন্ম তারিখ অবশ্যই নয়, কেননা জন্ম তারিখ আপনাদের ফোনে আছে, তথ্য দেওয়া আছে, লাগে জন্ম তারিখ। তো জন্ম তারিখ দিয়ে নয়, কঠিন একটা পাসওয়ার্ড দেওয়া এবং পাসওয়ার্ডটাকে নিয়মিত পরিবর্তন করা। তৃতীয়ত, কোনো অ্যাপস যদি আমরা ডাউনলোড করি ফোনে, বিভিন্ন কাজে তো দরকার হয়, তখন ওই ফোনে ডাউনলোড বা ইনস্টল করার সময় প্লে স্টোরে আমাদের দেখে নিতে হবে আমরা কি কি জিনিসকে ওই অ্যাপটাকে পারমিশন দিচ্ছি, ফটো, ভিডিও বা যে কোনো বিভিন্ন ধরনের পারমিশন চাই। তো যখন কোনো আমরা অ্যাপস ডাউনলোড করব তখন কিন্তু আমাদের দেখতে হবে সেই অ্যাপসটা কি কি পারমিশন চাইছে এবং কি কি পারমিশন আমরা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখতে হবে। ওটা তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার যেটা হচ্ছে আমরা যে কিউআর কোড, এখন বিভিন্ন ধরনের পেমেন্ট করার সময় কিউআর কোডগুলো স্ক্যান করতে হয়। তো এই সময় দেখবেন যে কিউআর কোডও কিন্তু অনেক সময় দেখবেন অনেকে হয়তো চিটিয়ে দিতে পারে, অনেক পুরনো, একটু সাবধানে করতে হবে। কিউআর কোডগুলো স্ক্যান করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে অপরাধীরা এখানে কোনো কিছু না করে, সেটা একটু সাবধান করে লক্ষ্য করে তারপরে স্ক্যান করতে হবে কিউআর কোড স্ক্যান কিন্তু পেমেন্টের ক্ষেত্রে আমরা করে থাকি, তাই একটু সাবধানে করবেন। তো এইগুলো যে হচ্ছে আমরা যে পুরোপুরি আমাদের ফোনটাকে হ্যাক হওয়া থেকে বা এগুলো থেকে বাঁচাতে পারবো সেরকম না, 100% তো কোনো রকমই নেই, এটা সম্ভব নয়, কারো দ্বারাই সম্ভব নয়। তো সেক্ষেত্রে হয়তো আমরা যারা এই ধরনের সাইবার অপরাধ করে থাকেন তাদের ক্ষেত্রে ওই অপরাধ করার কাজটাকে হয়তো একটু পথটাকে কঠিন করে দিতে পারে, কিন্তু 100% সমাধান কেউ দিতে পারবেন না। তো আমি একজন বিখ্যাত আমাদের দেশের সাইবার যারা এই ধরনের কাজ করেন, সাইবার বিষয়ে কাজ করেন, আমি শুনেছি, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। তো এই যে জানলেন, অবশ্যই সাবধানে হবেন। আমার যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের জানানোর জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।